পর্তুগালের সিন্ট্রা শহরের সাও পেদ্রো ডি পেনাফেরিন এ অবস্থিত একটি রোমান্টিক প্রাসাদ। এই প্রাসাদ সিন্ট্রা শহরের একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত। রৌদ্রোজ্জ্বল দিনে এই প্রাসাদটি লিসবন থেকে এবং শহরের অন্যান্য স্থান থেকে সহজেই দেখা যায়। এটি একটি জাতীয় স্থাপনা এবং এটি মাধ্যমে 9 শতকের রোমান্টিসিজমের বহিঃপ্রকাশ ঘটে। এটি ইউনেস্কোর তালিকাভুক্ত বিশ্ব ঐতিহ্য এবং পর্তুগালের সপ্তাশ্চর্যের একটি। এছাড়া এই প্রাসাদটি সরকারি অনুষ্ঠান অথবা পর্তুগিজ রিপাবলিকের রাষ্ট্রপতির সরকারি অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। এই প্রাসাদটির ইতিহাস শুরু হয় মধ্যযুগে, যখন চ্যাপেল আওয়ার লেডি অব পেনাকে উৎসর্গ করে সিন্ট্রা শহরের পাহাড়ের উপর এই প্রাসাদটি নির্মাণ করেন। ঐতিহ্য অনুযায়ী বলা হয়, কুমারী ম্যারি আবির্ভূত হওয়ার পর এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু হয়। 1493 সালে রাজা জন আই তার স্ত্রী রানী লিওনরের সাথে তীর্থযাত্রা করার পর তার প্রতিজ্ঞা পূরণ করেন। তার উত্তরাধিকার রাজা ম্যানুয়েল আই এই পবিত্র স্থাপনাটি তার অনেক প্রিয় ছিল। তিনি সন্ন্যাসী জেরমোর কর্তৃক আদেশ পাওয়ার ফলে এই স্থানে একটি আশ্রম তৈরি করার জন্য অর্থ দান করেন। ওই শতকে পেনা অনেক ছোট ছিল, ধ্যানের জন্য উপযুক্ত স্থান, ওখানে সর্বোচ্চ 8 জন সন্ন্যাসী থাকতে পারত। 8 শতকে আশ্রমটি বজ্রপাতে একেবারেই ব্যাপকভাবে ধ্বংস হয়ে যায়। যা হোক, এটা ছিল লিসবনের সবচেয়ে মারাত্মক ভূমিকম্প। এর কিছুদিন পর আশ্রমটি সংস্কার করার জন্য উচ্চহারে ট্যাক্স আরোপ করা হয়। যদিও চ্যাপেল একটি মার্বেল পাথরের সুন্দর কারুকাজ এবং নিকোলাও চান্টেরিনের সমাধি, যা ব্যাপক ক্ষতি সাধিত হয়নি। অনেক দশক ধরে ওই ধ্বংসাবশেষের কোনো সংস্কার করা হয়নি, যদিও তখনও ওগুলো যুবরাজ ফের্দিনান্দোকে আশ্চর্য করত। 1838 সালে যুবরাজ ফের্দিনান্দো রাজা হওয়ার পর সিদ্ধান্ত নেন ওই পুরাতন আশ্রমটি সংস্কার করবেন, এবং সংস্কার কাজ চলতে থাকে 1842-1854 পর্যন্ত। যদিও এর সংস্কার কাজ 1947 এর দিকে প্রায় শেষ পর্যায়ে ছিল। রাজা ফের্দিনান্দো এবং রানী মারিয়া আই ওই স্থাপনা সাজসজ্জা ও প্রতীকীকরণে প্রধান ভূমিকা পালন করেন। 1889 সালে এই স্থাপনাটি পর্তুগিজ সরকার ক্রয় করে নেন এবং 1910 সালের স্বাধীনতা আন্দোলনের পর এই স্থাপনাকে জাতীয় স্থাপনার স্বীকৃতি ও জাদুঘরে পরিণত করা হয়। এই প্রাসাদে পর্তুগালের সর্বশেষ রানী অ্যামেলিয়া তার অন্তিম দিনগুলো কাটান, তার স্মৃতিগুলো জাদুঘরে সংরক্ষিত আছে। পেনা প্রাসাদটি অভ্যন্তরভাগ রাজকীয় পরিবারের জন্য গ্রীষ্মকালীন বাসস্থানের উপযোগী করে তৈরি করা হয়েছে। এই প্রাসাদে বহু মূল্যবান রাজকীয় সংগ্রহ বিদ্যমান, যেমন অভ্যন্তরভাগের 9 শতকের বিভিন্ন ছবি সম্পন্ন টাইলস দ্বারা আবৃত দেয়াল, ট্রম্পোলিয়েলের রঙিন দেয়াল ইত্যাদি। পেনা হল 200 হেক্টর বিশিষ্ট একটি বিশাল বন, যা পুরো প্রাসাদকে ঘিরে আছে। পার্কটি তৈরি করেন রাজা ফের্দিনান্দো আই প্রাসাদ তৈরির সময়। রাজা এই বাগানটি তৈরিতে বিভিন্ন দেশ থেকে গাছ আনেন। এই বাগান তৈরির জন্য উত্তর আমেরিকা ম্যাগনোলিয়া, সেকুইয়া, লসন সাইপ্রাস আরও অনেক প্রজাতি গাছপালা আনেন।